Students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের থার্ড সেমিস্টারে AEC ইংলিশ তোমাদের যাদের রয়েছে, তোমাদের কিন্তু সাজেশন আমি কমপ্লিট করে দিয়েছিলাম। প্রত্যেকটা সাজেশন আমি কমপ্লিট করেছিলাম। আজকের পালা তোমাদের মাস্টার নোট নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। এই একটা কোয়েশ্চেন, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, একটা কোয়েশ্চেন যদি তোমরা পড়ো, তোমাদের গোটা যে কোয়েশ্চেন সেটস রয়েছে সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এবং যদি কোটেশন তুলে পরীক্ষায় প্রশ্ন আসে, আবারও বলছি, যদি কোটেশন তুলে পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদের কিন্তু প্রত্যেকটা কোটেশন খুঁটে 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 পড়া, সেখান থেকে নোটস বানানো, নোটস পড়া অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। সুতরাং আজকের ভিডিওতে বলবো কিভাবে যে কোনো কোটেশন আসুক না কেন, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার থেকে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে এই একটা ভিডিও দেখে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, এইবার তোমাদের আমি বিভিন্ন কোয়েশ্চেন্স ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার থেকে দিয়েছি। এটা হচ্ছে একটা বিউটিফুল একটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন আমি ফ্রেম থেকে বাইরে চলে যাচ্ছি, একটু তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে? এই যে ইন্ট্রোডাকশনটা রয়েছে, এই ইন্ট্রোডাকশনটা কিন্তু সমস্ত কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, ঠিক আছে? ইন্ট্রোডাকশনটা কিন্তু খুব ভালো মতো দিয়ে রেখেছি। এবং যদি আমি রেকমেন্ড করব, যেই ধরনের কোয়েশ্চেন্স আসবে সেই কোয়েশ্চেন্স এর একটু টাচ করে যদি তুমি ইন্ট্রোডাকশনের মধ্যে খুব ভালো মতো লিখে দিতে পারো, তাহলে কিন্তু সোনে পে সুহাগা বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা কিন্তু হয়ে যাবে। নেক্সট আসি পরের প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে কি বলেছে, দুটো কোটেশন কিন্তু এখানে আছে, ঠিক আছে? ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এখান থেকে কিন্তু দুটো কোটেশন কিন্তু এখানে আছে, ঠিক আছে? সরি, দুটো কোটেশন কেন বলছি, ইম্পর্টেন্ট বেশ কয়েকটা কোটেশন আছে। তোমরা কিভাবে লিখবে, যদি কোনো কোটেশন আসে তো কিভাবে লিখবে সেটা বলে দিচ্ছি। দেখো, যদি এই লাইনটা আসে, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড হেড ইজ হেল্ড হাই, এই ধরনের এইভাবে যদি কোটেশনটা আসে, তাহলে কি করবে, শুধুমাত্র এই যে দেখো বোল্ড করা একটা লাইন আছে না, এই কোটেশনটা তোমরা কি করবে, একদম শুরুতে লিখে দেবে, ঠিক আছে? একদম শুরুতে লিখে দিয়ে এই কোটেশনের যেটা এক্সপ্লেনেশন, এই এক্সপ্লেনেশনটা দেখো আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে এই কোটেশনের এক্সপ্লেনেশন আছে। আমি মার্ক করে দিলে বুঝতে পারবো খুব ভালো মতো। এক সেকেন্ড, আমি মার্ক করে দিচ্ছি। কিন্তু 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 এক সেকেন্ড, এই তো আমি মার্ক করে দিচ্ছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এখান থেকে এতটুকু হচ্ছে এই কোটেশনটার এক্সপ্লেনেশন, ঠিক আছে? বোঝা গেল? এখানে বলেছে দ্য পোয়েট এনভিজনস আ সোসাইটি ওয়্যার পিপল আর ফিয়ারলেস, এমন একটা সোসাইটি পোয়েট চাইতেন, রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা সোসাইটি চাইতেন যেখানে কি থাকবে, যেখানে মানুষ থাকবে ফিয়ারলেস, ভয়হীন মানুষ থাকবে, মানুষ যেখানে ভয় পাবে না, অ্যান্ড লিভ উইথ সেলফ রেসপেক্ট, যেখানে থাকবে সেলফ রেসপেক্ট থাকবে মানুষের মধ্যে। হি এক্সপ্রেসেস দিস আইডিয়া ইন দ্য লাইন, ঠিক আছে? বোঝা গেল? একদম এটা সবার শুরুতে লিখবে, একদম ওপরে সুন্দর করে কোটেশনটা লিখে দেবে। তারপরে কোটেশন লেখার পরে এই এক্সপ্লেনেশনটা এইখানে এক্সপ্লেনেশনটা দেবে। তারপর থেকে কিন্তু এটা গোটাটা হবে, তার মানে কি এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের একটা পার্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা ইন্ট্রোডাকশনের মধ্যে ঢুকবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি করবো, ফার্স্টে এই লাইনটা লিখবো, উপরে একদম সুন্দর ব্ল্যাক পেন দিয়ে কোটেশন দিয়ে সুন্দর করে লিখে দেব। লিখার পরে এখান থেকে এতটুকু যে লাইন আছে, একদম কি করবো আমরা, কোটেশনের ইন্ট্রোডাকশনের একদম শুরুতে লিখে দেবো। তারপরে আমাদের ইন্ট্রোডাকশন যেটা রয়েছে সেই ইন্ট্রোডাকশনটা থাকবে, বোঝা গেল? তারপরে যে যেমনটা আছে তেমনটা এইভাবে কিন্তু লিখে দিতে পারো, ঠিক আছে? এখানে বেশি কোটেশন দিতে যাবে না, অনেকগুলো কোটেশন আছে, ঠিক আছে? একটা কোটেশন যখন উপরে লিখে দেবে, এখান থেকে দুটো কোটেশন তুলে যদি এক্সপ্লেন করে দাও মাঝখানের প্যারাগ্রাফ এবং লাস্ট এই দুটো প্যারাগ্রাফ যদি ভালো মতো লিখে দাও, তাহলেই কিন্তু হয়ে গেল। বোঝা গেল? আমি বলছি কোটেশনের ক্ষেত্রে কি করবে, যে কোনো কোটেশন আসুক না, ধরে না এই কোটেশনটা চলে আসলো তোমাদের, ঠিক আছে? এই কোটেশনটা চলে আসলো, তোমরা কি করবো, ফার্স্টে
আমি যেটা বললাম সেটা হচ্ছে ফার্স্ট আমাদের স্টেপ হচ্ছে আমাদের এই কোটেশনটা একদম শুরুতে সবার উপরে লিখতে হবে। দেন আমরা কি করব, এখান থেকে এতটুকু যে এক্সপ্লেনেশনটা আছে সেই এক্সপ্লেনেশন একদম নিয়ে চলে যাব কোথায়, ইন্ট্রোডাকশনে নিয়ে গিয়ে ইন্ট্রোডাকশনের শুরুতে আমরা লিখে দেব এবং ইন্ট্রোডাকশনটা টোটাল কমপ্লিট করে দেবো। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল ফার্স্ট ইন্ট্রোডাকশন। ঠিক আছে, আমাদের ইন্ট্রোডাকশন বানিয়ে ফেললাম। নেক্সট আমরা কি করব, নেক্সট আসবো দ্বিতীয় প্যারাগ্রাফে। দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা কি করব, এখানে দেখো দ্য পোয়েট এনভিশনস আ সোসাইটি ওয়্যার পিপল আর ফিয়ারলেস, ধরে নাও এই কোটেশনটা একবার লিখে দিলে, ঠিক আছে, ওপরে লিখে দিলে এই কোটেশনটা কিন্তু দ্বিতীয়বার লিখতে যাবে না। সাপোজ এই কোটেশনটা চলে এসছে, এই কোটেশন আমরা কি করব, সবার উপরে লিখবো। দ্বিতীয়বার কিন্তু আমরা এই প্যারাগ্রাফে কিন্তু এই কোটেশনটা লিখবো না, এই এক্সপ্লেনেশনটাও লিখবো না। বোঝা গেল আমি কি বললাম? আচ্ছা, এইভাবে যদি যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন তাহলে কিন্তু তোমাদের এই যে নোটটা রয়েছে এই নোটটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই নোটটা বললে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আমি একটু কনক্লুশনটা আমি ডিসকাস করে দিই। ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, অবশ্যই কোটেশনের মধ্যে রাখবে, ইজ নট জাস্ট আ পোয়েম বাট আ পাওয়ারফুল প্রেয়ার অফ অ্যান আইডিয়াল ইন্ডিয়া। একটা এমন একটা প্রেয়ার, এটা শুধুমাত্র একটা পোয়েম না, এটা একটা এমন প্রেয়ার। কার প্রেয়ার? রবীন্দ্রনাথ টেগোর গডের কাছে প্রেয়ার করেছেন, গডের কাছে প্রার্থনা করেছেন যে আমাদের এমন একটা সোসাইটি দিন, এমন একটা দেশ দিন যে দেশের মানুষরা ফ্র্যাগমেন্টসে ভাগ থাকবে না, যেই দেশের মধ্যে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে, এমন একটা সোসাইটি আমাদের দিন, এমন একটা দেশ আমাদের দিন। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, ইট ইন্সপায়ার্স পিপল টু লিভ উইথ কারেজ। এই পোয়েমটা ইন্সপায়ার করে মানুষদের লিভ উইথ কারেজ, কারেজের সাথে বাঁচার জন্য, নলেজ, ইউনিটি, একতার সাথে বসবাস করার জন্য কিন্তু এটা কিন্তু আমাদের উৎসাহিত করে। ঠিক আছে, নেক্সট, টেগোরস ড্রিম রিমেইনস রিলেভেন্ট ইভেন টুডে অ্যাজ উই স্ট্রাইভ ফর বেটার ফিউচার। এখনো পর্যন্ত কিন্তু কি হচ্ছে, আমাদের সোসাইটির মধ্যে আমরা কিন্তু দেখতে পাই যে মানুষ কি বলবো, এই বাড়ির সাথে এই বাড়ির ঝগড়া। ঠিক আছে, তো এই গোটা আমাদের দেশটাকে ন্যারো ডোমেস্টিক ওয়ালসে ভাগ করা আছে, স্টিল এখনো এই লাইনসগুলো প্রযোজ্য, তাই না? আমাদের এখনকার প্রজন্মের জন্য কিন্তু এই পোয়েমটা এখনো তার জন্য কিন্তু প্রযোজ্য। তার জন্যই আমাদের সিলেবাসে কিন্তু এই পোয়েমটা দেওয়া হয়েছে, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। ঠিক আছে, তো আশা করবো যে ভিডিওটা ভালো লেগেছে, একটু নলেজেবল একটা ভিডিও ছিল। যাই হোক, তো এই ভিডিওটা ভালো মতো দেখো, এই নোটসটা ভালো মতো পড়ে নিয়ে কিন্তু তোমাদের যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু লিখতে তোমরা পারবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।